আমরা গণভোটে, যেখানে গণভোটে প্রায় 60%-এরও বেশি মানুষ রায় দিয়েছে, সেই গণভোট বাস্তবায়ন নিয়ে বিএনপি গড়িমসি করছে। এই বিএনপি কিন্তু 1978 সালে যখন জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিল, উনি কিন্তু তখন গণভোট করেছিল, কিন্তু তখন কিন্তু গণভোটকে বিএনপি কিন্তু তখন সংবিধানের মুখোমুখি করেনি। কিন্তু এখন এসে তারা গণভোটকে সংবিধানের মুখোমুখি দাঁড় করাচ্ছে, এবং তারা এসে আওয়ামী লীগের যে কায়দা, সেই কায়দায় বাংলাদেশ রাষ্ট্রকে নতুন একটি সংকটের দিকে ঠেলে দিচ্ছে। যেজন্য আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে এখানে পাওয়ারের ব্যালেন্স যদি তৈরি করতে হয়, এখানে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হলে, এখানে নতুন যে বন্দোবস্ত কিংবা নতুন যে রাষ্ট্র কাঠামো তৈরি করা, সেটা তৈরি করতে হলে এই গণভোটের বাস্তবায়ন করতেই হবে, এবং এখানে কোনো ধরনের কোনো গড়িমসি করা যাবে না। যদি বাস্তবায়ন না করে তাহলে আপনারা পরবর্তী পদক্ষেপ কি নেবেন? এটা বাস্তবায়ন না করলে পরবর্তী পদক্ষেপ, আওয়ামী লীগ যেমন সংবিধানের কথা বলে বিএনপি জামাত সহ বাংলাদেশের তাদেরকে নির্বাচন থেকে দূরে রেখেছিল, বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছিল, ভোটাধিকার হরণ করেছিল, তেমনি ভাবে তখন যেমন তরুণ সমাজ আন্দোলন করেছিল। আপনারা আজকে সংসদ ভবনের সামনে কেন দাঁড়িয়েছেন? দেখেন, 2024-এর আন্দোলনের পর থেকে আমাদের যেই বাস্তবায়ন যে আকাঙ্ক্ষা ছিল জুলাই সনদ, আমাদের জুলাই সনদের রাষ্ট্র সংস্কারের জন্য আমরা যেই দাবিগুলো জানিয়েছিলাম, সেই দাবি আমাদের আহতদের চিকিৎসা এবং আমাদের যে আইনি সহায়তা, এটার জন্য আমাদের জুলাই সনদ দাবিটা আমাদের সাথে অনেক প্রতারণা করা হয়েছে। আমরা অনেকবার এই এই সংসদ প্লাজে অনেকবার আমাদের দাঁড়াতে হয়েছে। আমরা সবাই এখানে যারা আছি সবাই অসুস্থ, কিন্তু আজকে যেহেতু আমরা আজকে এখানে আসছি জুলাই সনদ বাস্তবায়নের জন্য, জুলাই সনদ যে পর্যন্ত বাস্তবায়ন দেবে আমরা কঠোর আন্দোলনের জন্য ডাক দেব। যদি আমাদের আন্দোলন যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, আমরা আজকে মানববন্ধনের তাদেরকে জানানো হইতেছে, যদি আমাদের না দেয় আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। যদি না মানে, আমরা আজকে আলটিমেটাম দিলাম, যদি না মানে তাহলে আমরা এই মানববন্ধন থেকে আমরা তাদেরকে ঘোষণা দিতেছি, যদি তারা যদি আমাদের দাবি যদি না মানে, অতি শীঘ্রই যদি না দেয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। গণভোট মানছে না, আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা মনে করেন এই মানববন্ধনের মাধ্যমে তারা গণভোটের রায় মানবে? যতক্ষণ পর্যন্ত না মানবে আমরা এখানে দাঁড়াই থাকবো, আন্দোলন চালিয়ে যাবো। সিম্পল একটা প্রশ্ন, যতক্ষণ না মানবে আমরা এখানে আন্দোলন থাকবেই। এটা মানতেই হবে, যেহেতু ওরা জাতীয় নির্বাচন মানতেছে, এটাকেও মানতে হবে, এটাকেই মানতে হবে। বাংলাদেশের কোন আন্দোলন কি এই স্বাভাবিক পন্থায় কি সেই দাবি কোন সরকার মেনেছে? মানতে হবে, পরিবর্তন আনতে হবে, মানতে হবে। আমাদেরকে বাদ দিয়ে তো হবে না, মানতে হবে।